নেপালে পালানোর চেষ্টা বানচাল হয়ে গিয়েছে। গতকালই গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের পুষ্পা। ঝুঁকতেই হয়েছে পুষ্পাকে। পানিট্যাঙ্কি সীমান্তে এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছেন জাহাঙ্গীর খান। অভিষেক ঘনিষ্ঠ ফলতা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। পুনর্নির্বাচনের ঠিক আগে ভোটের ময়দান থেকে উধাও হয়ে গিয়েছিলেন জাহাঙ্গীর। নেপালে ঘাঁটি গাড়ার ছক ছিল ফলতার দাপুটে তৃণমূল নেতার। নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে জাহাঙ্গীর লুকিয়েছিল। ক্রাউন প্রিন্সকে 1,68,000 ভোট পাইয়ে দিয়েছে। লোকসভায় একটা সেগমেন্টে 1,68,000 ভোট, বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী 15,000, সিপিআইএম 2,000। সেই পুষ্পা পালিয়ে গিয়েছে। পুষ্পার হয়ে যখন প্রচার করতে গিয়েছিলেন বলেছিলেন জাহাঙ্গীর আমাকে বলেছে, আর জাহাঙ্গীর বললে তো করতেই হবে। জাহাঙ্গীর বলেছে যে ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম বানিয়ে দিন, 4 তারিখের পর যারা হার্ট অ্যাটাকে মারা যাবেন কাজে লাগবে। এখন সেই ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামও নেই, জাহাঙ্গীরও নই, ফলেন প্রিন্সকেও দেখা যাচ্ছে না। গতকাল অবশ্য চার্টার ফ্লাইটে গেছেন, গতকাল না তার আগের দিন। আমার কথা হচ্ছে যে পার্টিকে বেকায়দায় ফেলে ক্যান্ডিডেচার যে তুলে নিল তার সাসপেনশন হলো না, কথা তুললাম আমরা, বলা হলো যে টুইটে দেখে নাও। তো এখন টুইটেই দেখতে পাচ্ছি জাহাঙ্গীর ধরা পড়েছে। তো এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অন্য সমস্যা থাকতে পারে। জাহাঙ্গীর আবার যদি অ্যাপ্রুভার হয়ে যায় কোনোভাবে, এরকম অনেকে বলছে যে জাহাঙ্গীর যদি মুখ খোলে তাহলে খুব কেলেঙ্কারি হতে পারে। ফলতা পুনর্নির্বাচনের ঠিক দুদিন আগে ভোটের ময়দান থেকে উধাও হয়ে যান তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। নেপালে ঘাঁটি গাড়ার ছক ছিল ফলতার এই দাপুটে তৃণমূল নেতা। নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে থাকছিলেন তিনি সেখানে। নেপালের স্কুলে সন্তানদের ভর্তিও করেছিলেন জাহাঙ্গীর, এমনটাই সূত্রের খবর। বেশ করেছে, এইগুলোকে বাড়িয়েই তো এই জিনিস হয়েছে। ও তো সেদিনকেই অন্যায় করেছে যেদিনকে মাঝপথে ভোটের থেকে সরে যেতে গেছে। কেন পালিয়ে বেড়াচ্ছে? এরা এইসব করে তো দলের মুখ পুড়িয়েছে এবং আমাদের যারা আমরা দলের সৈনিক, দলের অবস্থানটাকে আমরা মানুষের কাছে তুলে ধরি, এদের জন্য আমাদের কাজ বারবার কঠিন হয়েছে। জাহাঙ্গীরের গ্রেফতারি নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী দেখুন। যেভাবে ছিন্নমূলের অবস্থা হয়েছে, আগামী বিএমসির নির্বাচনেও তৃণমূলের অবস্থা তার থেকেও যাতে করুণ হয় সেটা আপনারা দেখবেন। পুষ্পা ঝুঁকে গানেই বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেন, ডাকাতটাকে ঠিক করার দায়িত্ব আমার। গতকাল পানিট্যাঙ্কি সীমান্তে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানকে, আর তার গ্রেফতারের পরই একেবারে আছড়ে পড়ল জনরোষ। তৃণমূল কংগ্রেসের পুষ্পার পার্টি অফিসে থরে থরে সরকারি ত্রাণ, যেখানে একেবারে জনরোষ আছড়ে পড়ার ছবিটা সামনে এলো। শুধুমাত্র যে পার্টি অফিস তাই নয়, সামনে দাঁড় করিয়ে রাখা গাড়ি, তার উপরও যেভাবে ভাঙচুর চালানো হলো দেখতেই পাচ্ছেন। সীমাহীন অত্যাচার চালানো হতো জাহাঙ্গীর খান এবং তার অনুগামীদের পক্ষ থেকে এই পার্টি অফিসে বসেই, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ফলতায় জাহাঙ্গীর খানের বাড়ি, পার্টি অফিস, গাড়ি সবকিছুতে তাণ্ডব। তৃণমূলের পুষ্পার পার্টি অফিসে থরে থরে সরকারি ত্রাণ, সেগুলি রাখা ছিল। সরকারি ত্রাণ লুট করা হলো। জাহাঙ্গীর খানের অফিসে জনরোষ আছড়ে পড়ল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফলতার এই তৃণমূল নেতার অফিসে দুর্গতদের জন্য রাখা ত্রাণ, সেই ত্রাণই থরে থরে সাজানো। বারবার আবেদন করেও মেলেনি সুরাহা। এবার ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের বাড়িটি ফেরত চেয়ে থানার দ্বারস্থ হলো মালিক পক্ষ। প্রগতি ময়দান থানায় দায়ের হলো অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে বাড়িটি ছেড়ে দেবেন বলে আশ্বাস দিলেও এখন কোনো নেতার সঙ্গেই আর যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাড়ি মালিক মডার্ন ডেকোরেটরসের মালিকের ছেলে। থানায় আমাদের
আমরা গেছিলাম ওসির কাছে গিয়ে আমরা এই যা বললাম, এই আমাদের এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের প্রপার্টিটা ছেড়ে দিলে আমাদের ভালো হয়। ভোটে হেরে রাজপাট গেছে, পরিষদীয় দলের রাশ বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। লোকসভার বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। ধাক্কার পর ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনও ছেড়ে দিতে হবে তাদের? ঘর ছাড়া হবে ঘাসফুলের দল, কারণ সেই বাড়ি ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মালিক পক্ষ। এদিন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান তারা। আরও এক সংকটের মুখে তৃণমূল কংগ্রেস। গত 4 বছরেরও বেশি সময় ধরে যে ভবন থেকে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত কার্যকলাপ করতেন, সেই ভবন এবার ছেড়ে দেওয়ার দাবি উঠল। আমরা আমাদের প্রপার্টি ফেরত চাই, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো দ্যাট আমরা ওখানে কিছু কাজ করতে পারি শীর্ষ নেতৃত্বের সাথে। নাম না বললে হলো, বাবা জানে, বাবাই ফোন করেছিল কিন্তু কাউকে ফোন পাচ্ছিল না। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। ভোটের আগেও এখানেই আসতেন তৃণমূলের বড় মেজো সেজো ছোট সব নেতাই। তবে এটি একসময় একটি হোটেল ছিল, যার মালিক মডার্ন ডেকোরেটরসের মালিক মন্টু সাহা। তারও তার ছেলের দাবি, করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। এমনকি বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দিদিকে বললাম এই ব্যাপার, তো কী করি? দেখো আমি দেখছি। সন্ধ্যেবেলা আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দেবো। রবিবার অস্থায়ী তৃণমূল ভবনে গেছিলেন বাবা ছেলে। তাদের দাবি, ভোটের ফল বেরোনোর পর থেকে আর কেউ এই অফিসে আসেননি। বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তাদের দাবি অবিলম্বে বাড়ি ফেরানো হোক, কিন্তু সরাসরি থানায় অভিযোগের প্রয়োজন হয়ে পড়ল কেন? 10-12 দিন ধরে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সেই প্রপার্টিটার মানে আমাদের তো মানে বাঁচাতে হবে। আমি পলিটিক্যাল কোনো উত্তর এখানে দেব না। কে ছাড়ছে না ছাড়ছেন আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার প্রপার্টিটা ছেড়ে দিলে আমার খুব ভালো হয়, সো দ্যাট আই ক্যান স্টার্ট সামথিং নিউ ওভার দেয়ার। এখন পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।